জাতীয় ঐকমত্য কমিশন গঠন, নেতৃত্বে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য গঠন কমিশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল 10টায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। তার সঙ্গে এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কার কমিটির প্রধান অধ্যাপক আলী রিয়াজ। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এরা শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আমি আশা করি। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন প্রতিষ্ঠা করতে চাই। প্রতিষ্ঠা করার দিক অগ্রসর হচ্ছি আমরা। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয় ঐকমত্য স্থাপন হবে সেগুলি চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। আমার সঙ্গে এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াজ। কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। প্রথম এই 6টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কাজ শুরু করতে পারবে বলে আমি আশা করছি। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন আয়োজন ও সংস্কার ছাড়াও আপনারা আমাদের উপর অনেকগুলো দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছে অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের জীবন মান উন্নয়ন। ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে আমরা বিপর্যস্ত এক অর্থনীতি পেয়েছি। আমাদের বৈদেশিক রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, 2024 সালের নভেম্বরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল 4.12 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের মাসের তুলনায় 15.63% বেশি। সামগ্রিকভাবে 2024 সালের জুলাই নভেম্বর সময়কালে রপ্তানি 16.11 বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে রপ্তানি আয় ছিল 14.34 বিলিয়ন মার্কিন ডলার। বছরের হিসাবে এই প্রান্তিকে রপ্তানি আয় প্রবৃদ্ধি 12.34%। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 19 বিলিয়ন ডলারে পৌঁছেছে। এতে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিনি বলেন, গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাদের বার্ষিক মজুরি 9% বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে শ্রমিক ইউনিয়ন ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এটি নির্ধারণ করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, স্বীকার করতে দ্বিধা নেই, এই ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য আমরা এখনও পাইনি। তবে আমার বিশ্বাস মূল্যস্ফীতি শিগগিরই কমে আসবে। গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। আমরা সরবরাহ বাড়িয়ে আমদানিতে শুল্ক ছাড় দিয়ে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। পরিবহন খাতে চাঁদাবাজির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এটি পুরোপুরি বন্ধ করা যায়নি। সম্ভব হলে আমরা আশা করি জিনিসপত্রের দাম আরও কমে আসবে। আমরা আপনাদের কষ্টে সমবেদী। তবে আমরা জানি সরকারের কাজ কেবল সমবেদনা জানানো নয়। আমরা আপনাদের কষ্ট কমিয়ে আনতে সকল রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।